আসসালামু আলাইকুম দা আজেরা কন্টেন্ট থেকে আমি ইমন। তো আজকের ভিডিওটা মূলত একটা দর্শনীয় স্থানকে নিয়ে আমরা যাব হচ্ছে আজকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা দর্শনীয় স্থানে, যার নাম হচ্ছে লালবাগ কেল্লা। লালবাগ কেল্লায় যাওয়ার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে গুলিস্তানে। আমার বাসা থেকে গুলিস্তান যেতে সময় লাগবে মাত্র 10 মিনিট। তো রাস্তায় ছোটোখাটো জ্যাম থাকার কারণে আমি রিক্সা নিতে পারিনি, হেঁটে হেঁটেই যাচ্ছি। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো সবাই দেখতে থাকুন। লালবাগ কেল্লায় যাওয়ার জন্য আপনাদেরকে কোথায় আসতে হবে, কিভাবে যাবেন, সব কিছুই বলবো এই ভিডিওতে। লালবাগ কেল্লায় যেতে হলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনার চলে আসতে হবে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে। গোলাপ শাহ মাজারের ঠিক অপোজিটে তাকালেই দেখতে পাবেন টেম্পো স্ট্যান্ড। তো টেম্পো স্ট্যান্ড থেকে লালবাগ যাওয়ার যে টেম্পো, ওইটাতে আপনার উঠতে হবে। মাত্র 20 টাকার বিনিময়ে তারা আপনাকে লালবাগ কেল্লার সামনে নামিয়ে দিবে। তো যাই হোক, আমি মাত্র 20 টাকার বিনিময়ে লালবাগের যে টেম্পো, ওইটাতে উঠে পড়লাম এবং লালবাগের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ ডাকাডাকি করার পর যাত্রী ফিল আপ করে আবারও আমরা চলতে শুরু করলাম এবং ফাইনালি লালবাগ কেল্লার সামনে চলে আসলাম। লালবাগ আসার পর ছোটো ভাই ইমনের সাথে দেখা, 2টা টিকিট নিলাম এবং 2জনই ঢুকে পড়লাম লালবাগ কেল্লার ভিতরে। কেল্লার ভিতরে প্রবেশের জন্য অবশ্যই আপনার টিকিট লাগবে। জনপ্রতি টিকিটের মূল্য মাত্র 30 টাকা। আমরা যেহেতু 2জন ছিলাম, আমরা 2টা টিকিট নিয়েছি এবং লালবাগ কেল্লা প্রবেশের জন্য যেই সিরিয়াল মেনটেন করতে হয়, ওই সিরিয়াল মেনটেন করে চলে যাচ্ছি সরাসরি কেল্লার ভিতরে। কেল্লার ভিতরে যাওয়ার আগে অবশ্যই টিকিটগুলো এখানে জমা দিয়ে যেতে হবে। ফাইনালি আমরা কেল্লার ভিতরে চলে আসলাম। চলুন এবার এই কেল্লা সম্বন্ধে কিছুটা ধারণা নেওয়া যাক। এই কেল্লায় কারা থাকতেন, কারা বসবাস করতেন, কেনই বা বসবাস করতেন, সব কিছুই জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। বর্তমান সময়ে এই লালবাগ কেল্লা ঢাকার জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। লালবাগ কেল্লা বা কেল্লা আরঙ্গবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লি চলে যান, এতে কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খাঁয়ের কন্যা পরী বিবি মারা যান। এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে এটা নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় 15 মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। 1684 সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখাত রহমাত বানুর পরী বিবি মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পরে শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এটি নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগের কেল্লার 3টির প্রধান স্থাপনার একটি হলো পরী বিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটি ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আরঙ্গবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখনও পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। পরবর্তীতে শায়েস্তা খান সুবেদার হিসেবে নিযুক্ত হওয়ার পর কেল্লাটিকে তার বাসভবন হিসেবে ব্যবহার করেন। কেল্লার অভ্যন্তরে একটি হাম্মামখানা, গোসলখানা ও দরবার হল, বিচার কার্য পরিচালনার স্থান ছিল, যা সুবেদার এবং তার দরবারের কর্মকর্তাদের ব্যবহারের জন্য নির্মিত হয়েছিল, যা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। লালবাগ কেল্লায় মূলত মুঘল সম্রাটদের পুত্র এবং বাংলার সুবেদারগণ থাকতেন। সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ 1678 সালে এর নির্মাণ কাজ শুরু করেন এবং পরবর্তীকালে শায়েস্তা খানের বাসভবন হিসেবে এটি ব্যবহৃত হয়েছে। কেল্লার নির্মাণ কাজ শুরু করেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ, যিনি ছিলেন তৎকালীন বাংলার সুবেদার।
কেল্লাটির মুঘল স্থাপত্যশৈলীর একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এবং এটি মুঘল আমলে প্রশাসনিক ও সামরিক কার্যক্রমে কেন্দ্র ছিল। তো ইতিমধ্যে এটার ইতিহাস সম্বন্ধে আমরা অনেক কিছুই জানতে পেরেছি। গুগলে সার্চ করলে এটার ইতিহাস সম্বন্ধে অনেক কিছুই আরও জানতে পারবেন। আমি পুরোপুরি সব কিছু গুছিয়ে এই ভিডিওর মধ্যে বলতে পারিনি, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।